like if 18 gram glucose is added, if 18 gram glucose is added in 1 kg water, find boiling point of the solution. Find boiling point of the solution. Glucose is added in 1 kg water. তারপর পাশেরটা দেখে নে। If 18 gram glucose is added in 1 kg water, find boiling point of the solution. ব্র্যাকেটের মধ্যে লেখ kb of water, kb of water, kb of water 0.52 Kelvin kg mole inverse. kb of water কত দেওয়া আছে? 0.52 Kelvin kg mole inverse. কর অঙ্কটা কর। কি কি ভ্যালু দেওয়া আছে তুই দেখে বুঝে গেছিস, এবারে কর। ইউনিট, হ্যাঁ তুই একটু রেস্ট নে এবার, ঠিকই বলেছিস। বাকিটা করতে থাকুক, দেখাস না কাউকে। হচ্ছে কি বার করেছে, বার করতে চাইছিস সেটা কি বুঝতে পেরেছিস? নাকি সুনিতা উইলিয়ামস কীভাবে ইন্ডিয়াতে আর্থে ফিরে আনলো সেই ক্যালকুলেশনে চলে গেছিস? হয়ে গেছে ভাই, চল। এই অঙ্ক করার মতন টাইম এটা সাফিসিয়েন্ট ছিল, 1 মিনিট। তোকে বার করতে কি বলেছে? ডেল্টা টিভি বার করতে বলেছে কোশ্চেনে, চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট বার করতে বলেছে, বার করতে বলেনি। কি বার করতে বলেছে? সলিউশনের বয়েলিং পয়েন্ট কত সেইটা বার করতে বলেছে। তার মানে তোকে এখানে ডেল্টা টিভি ইকোয়াস আমার কী হয় ভাই? টিভি মাইনাস টিভি জিরো। এটুকু বোঝার মতন বয়স আমার হয়ে গেছে। কেবি ইন্টু মোলালিটি, লিটি। তোকে মোলালিটির ভ্যালু কোশ্চেনে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। অত বাচ্চা তুই নোস, দিয়ে দেবে তোকে ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, বলেছে মোল অফ সলিউটও দেয়নি, মাস অফ সলভেন্ট দিয়েছে, সরি মাস অফ সলিউট দিয়েছে, মাস অফ সলভেন্টও দিয়েছে। আচ্ছা, টিভির ভ্যালু আমাকে বার করতে হবে। টিভি মানে কি? সলিউশনের বয়েলিং পয়েন্ট। আমাকে টিভিটাই বার করতে হবে, তাই তো? টিভি বার করতে হবে, আমি জানি না টিভি কত। টিভি জিরো, টিভি জিরো মানে কি? পিওর সলিউশনের, সরি পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট। তো এখানে সলভেন্টটাকে কোশ্চেনে ওয়াটার, তোকে কোশ্চেনে টিভি জিরোর ভ্যালু দিয়েছে কোথাও? দেওয়ার দরকার নেই, তুই নার্সারিতে পড়েছিলি ভাই। ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত হয়? 100 ফারেনহাইট, তাই তো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড 373 কেলভিন। তাহলে তোকে টিভি জিরোর ভ্যালু ভাই কেউ দিয়ে দেবে না। ওয়াটার যখন দেবে কোশ্চেনে 373 কেলভিন, তোকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো? টিভি জিরোর ভ্যালু 373 কেলভিন। ক্লিয়ার? তাহলে টিভি মাইনাস 373 কেলভিন ইকুয়ালস টু কেবির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। আগের দিনই তোকে বলেছিলাম যখন অঙ্ক করবো আমি এরকম ইউনিট বসিয়ে করবো। ঠিক আছে, 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। মোলালিটি, মোলালিটি আমি ডাইরেক্ট বসাবো এখানে। মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলিউট আমার কোশ্চেনে কে আছে? গ্লুকোজ। তাহলে মোল কত হবে? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত দেওয়া আছে কোশ্চেনে? 18 বাই মোলার মাস কত হবে গ্লুকোজের? আগের দিন মুখস্থ করে গেছিলি এখান থেকে 180। ঠিক আছে, তাহলে 18 বাই 180 মানে মোল কত হলো? 0.1।
এত মোল ডিভাইডেড বাই মাস অফ জল কত বলেছে 1 কেজি। 1 কেজি নিচে আর না লিখলে চলতো। ইউনিটটা আমার চলে এসছে, ঠিক আছে। এইবার কাটাকুটি খেলি, কেজি কেজি কাটবে, মোল ইনভার্স মোল কাটবে, কেলভিন তো দেখ এদিকে আমি পাবো টেম্পারেচারের ডিফারেন্স তো কেলভিন, ওদিকে আমার কেলভিনই থাকছে স্বাভাবিকভাবেই তাই। ওর টিভি কস্ট কত হবে? আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে ভাই সিবিএসসি আইসে যখন তুই এরকম ডেসক্রিপটিভ অ্যান্সার লিখবি লাইন বাই লাইন তো সব কিছু লেখার দরকার নেই। তার মানে কি, ধর তুই এটা অঙ্ক করছিস এরকম হতেই পারে 4y = 3x + 7z। ধর তোকে বললো ভাই x = কত হবে, তোর এরকম করার কোনো দরকার নেই। অর 4y - 7z = 3x, তারপরে আবার অর লিখছিস, তারপরে আবার এরকম চেঞ্জ হচ্ছে। ডাইরেক্ট ওই লাইন থেকে তুই এলিয়ানে আসতেই পারিস, অন্তত কেমিস্ট্রিতে আসতে পারিস, ঠিক আছে। তুই 10 লাইন দিলে শুধু অর লিখে গেছিস, অত কেউ দেখবে না, সিম্পল। চল এখানে তাহলে টিভির ভ্যালুটা কত হবে? 373 কেলভিন আমার ওই সাইডে গেল, প্লাস 0.52 আর 0.1 মানে 0.052, এটারও ইউনিট কেলভিন, দুখানার ইউনিট সেম থাকলে আমি অ্যাড করতে পারি। তাহলে কত হলো? 373.052 কেলভিন। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমার সলিউশনটার বয়েলিং পয়েন্ট কত হলো? 373.052 কেলভিন। বুঝেছিস? এখান থেকে আরেকটা হোমওয়ার্ক দেবো, আমি পাঠিয়ে দেবো সেটা গ্রুপে। ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটা 3 নম্বর এবার পড়বো, সেটা হচ্ছে আমার কি ভাই বয়েলিং পয়েন্ট গেল। 3 নম্বর এবার যাচ্ছি, লেখ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আমাদের ক্লাসটা কিন্তু 7:40 থেকে এখন, ঠিক আছে, তো ছাড়বো 9:50-এ। চল ডায়াগ্রাম দেখবো। ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন কি? আচ্ছা এইবারে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে একটা কনফিউজিং জায়গা তোর জন্য। কেন? তার কারণ হচ্ছে ভাই ফেজ ইকুইলিব্রিয়াম আমাদের না বুঝলে ফ্রিজিং পয়েন্ট এক্সাক্ট বোঝা পসিবল নয়, ঠিক আছে। তাহলে তুই সিম্পল একটা জিনিস লিখে রাখ, ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। লেখ ডেফিনেশন, একইভাবে লিখছিস ডেফিনেশন ব্র্যাকেটে উইথ রেসপেক্ট টু ভিপি, WRT ভিপি, WRT মানে উইথ রেসপেক্ট টু, ভিপি মানে ভেপার প্রেশার। তাহলে কার ডেফিনেশন লিখবো? ডেফিনেশন অফ কার লিখছি বলতো? ডেফিনেশন লিখছি কার? ফ্রিজিং পয়েন্টের। চলে ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার, ঠিক আছে। কী হয় ডেফিনেশনটা লেখ, খাতার মধ্যে লেখ ডেফিনেশন লেখ। টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড অ্যান্ড সলিড, liquid is equal to solid, vapor pressure of liquid is equal to solid। যে টেম্পারেচারে ভাই সলিড আর লিকুইডের ভেপার প্রেশার সেম হবে সেটাই হচ্ছে আমার ফ্রিজিং পয়েন্ট। এখন তোর মনে অনেক কনফিউশন হতে পারে, ভাই সলিডকে তো আমি ভেপার করতেই পারি না, তাহলে ওর কোথা থেকে আসছে? এগুলো আমার এই ফেজ ইকুইলিব্রিয়াম না বুঝলে এটা বোঝা খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। দেখ একটা সিম্পল ব্যাপার তোকে বলি, গ্রাফ থেকে আমরা আলটিমেটলি আসবো। তোকে ধর আমি জিজ্ঞেস করছি, জাস্ট ধর আমি গ্লুকোজের মধ্যে জল মেশালাম, সরি জলের মধ্যে গ্লুকোজ মেশালাম, তাহলে আমার ভাই ফ্রিজিং পয়েন্ট কমবে না বাড়বে? মানে জল ধর আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ হতো, জলের মধ্যে যদি আমি গ্লুকোজ মেশাই তাহলে এখন কি ভাই ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফ্রিজ হবে, নাকি কম হবে না বেশি হবে? তুই সিম্পল ভাবে ব্যাপারটা, সিম্পল ভাবে তুই এটা অ্যান্সার পেয়ে যাবি। তোর বেশি কমপ্লেক্স গ্রাফ থেকে তো তুই দেখবি ভাই, সিলেবাসে যেটা আছে সেটা বোঝার জন্য। ধর জল ছিল ভাই, জলকে আমি ফ্রিজ করছি মানে কি, ওয়াটারের মলিকুলগুলোকে আমি কাছাকাছি এনে সলিডিফাই করে দেবো, এটা হচ্ছে আমার জলকে ফ্রিজ করা, ঠিক আছে। এবার যখন আমি জলের মধ্যে গ্লুকোজ মিশিয়েছি, আচ্ছা পাশে লিখে রাখতো অ্যাপ্লিকেবল ফর সেম, আগেরবার যেটা লিখেছি সেটাই অ্যাপ্লিকেবল ফর, আগেরবার লিখেছিলি কি ভোলা সলভেন্ট প্লাস নন ভোলা সলিউট। কারণ এগুলো তো অনেক রকম কেস পসিবল। ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট আমি তুই সেটাই পড়বো, ভোলা সলভেন্টের মধ্যে নন ভোলা সলিড দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার ভাব তুই জলের মধ্যে গ্লুকোজ মেশালি, এবার তুই ফ্রিজ করতে চাইছিস। দেখ ভাই গ্লুকোজ তো আগে থেকেই সলিড, ও তো আর আলাদা করে সলিড হবে না, যে সলিড টাকা তুই কি সলিড করবি? তোকে তো আর তুই সলিড করতে পারবি না। ধর তুই বসে আছিস, তো বললাম বস, কোথায় বসবি ভাই, আর কত বসবি? গ্লুকোজকে আমার পক্ষে আর সলিড করা পসিবল না, সলিডটা এবার কি হবে ওয়াটার। কিন্তু এবার গন্ডগোলটা কোথায়? এবার গন্ডগোলটা হচ্ছে এখানেই, জলের মাঝখানে আবার গ্লুকোজ ঢুকে গেছে। গ্লুকোজ তো নিজের সলিড ভাই, ও তো দুখানা জলকে আর কাছাকাছি আসতে দিচ্ছে না স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? যখন আমার তো জলের মাঝখানে গ্লুকোজ ঢুকে গেছে, ও তো দুখানা জলকে আর কাছাকাছি আসতে দিচ্ছে না, দুখানা ওয়াটার মলিকিউলকে আর কাছাকাছি আসতে দিচ্ছে না, স্বাভাবিকভাবেই মাঝখানে ঢুকে আছে। তার মানে এখন আমার পুরো সিস্টেমটাকে ফ্রিজ করতে হলে, মানে জলটাকেই তো আমি করবো আলটিমেটলি, টেম্পারেচার আমার আগের থেকে আরও কমিয়ে দিতে হবে, আরও হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। টেম্পারেচার যখন আরও কমাবো তখনই তো আমার ওয়াটারগুলো আরও কাছাকাছি আসবে, কারণ মাঝখানে তখন গ্লুকোজ ঢুকে আছে, বোঝা গেল? যখন ধর আমার শুধুমাত্র জল আছে তখন তো জলই কাছাকাছি আসছে, কিন্তু যখন মাঝখানে গ্লুকোজ ঢুকে গেছে, গ্লুকোজ তো ভাই সলিড, ও তো আর ওয়াটার মলিকুলগুলোকে কাছাকাছি আসতে দিচ্ছে না, কারণ মাঝখানে সব ওয়াটার গ্লুকোজ ঢুকে আছে। যখন ওয়াটারকে কাছে আসতে হবে তোকে আরও হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, আরও টেম্পারেচার কমিয়ে দিতে হবে, যার ফলে তখন ওয়াটারগুলো কাছাকাছি আসবে। তাহলে বলতো আমার ফ্রিজিং পয়েন্ট বাড়লো না কমলো? আগে ছিল 0, এখন হলো সাপোজ -6, তাহলে আপনি কী হলো, বাড়বে না কমবে? কমবে।
ধর আগে ছিল -6, এখন -15, বাড়বে না কমবে? কমবে, বোঝা গেছে? তাহলে কোন দিকে বেড়ে যাওয়া কোন দিকে কমে যাওয়া তুই বুঝিস ব্যাপারটা, বোঝা গেল? আচ্ছা, এই হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট, এই হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট। আমি অ্যাপ্রোচ করে আমি অ্যান্সার পেয়ে যেতে পারি ভাই, যে আমি যদি কারোকে ওর মধ্যে অ্যাড করি তাহলে আমার ভাই ফ্রিজিং পয়েন্ট আরও কমে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? এবার আমার এটা গ্রাফ থেকে করতে হবে। চল গ্রাফের মধ্যে আসি। দেখ বেসিক্যালি ওয়াই অ্যাক্সিস একইভাবেই নিচ্ছি ভেপার প্রেশার, আর এক্স অ্যাক্সিসে নেব হচ্ছে কাকে টেম্পারেচার ইন কেলভিন। কেলভিনেই হবে সব কেলভিনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখ, কিছুক্ষণ আগে আমি যে গ্রাফটা এঁকেছিলাম না, সেটা ছিল হচ্ছে এটা। আমি আগে আঁকছি, তারপর তুই আঁকবি। আমি বলে দেবো কোন পার্টটা তোকে আঁকতে হবে, কোনটা তোকে আঁকতে হবে না। হ্যাঁ দেখ, এটা হচ্ছে আমি, এটা তুই আঁকবি না যেটা আমি এখন আঁকছি। এটা কিছুক্ষণ আমার ছিল কি লিকুইডের গ্রাফ, তাই না? লিকুইডের গ্রাফটা এরকম ছিল, গ্রাফটা এরকম ছিল। আচ্ছা, আমি যেটা এখন আঁকছি তোকে আঁকতে হবে না। সলিডের জন্য গ্রাফ আমি এরকম পাই। এটার মানেটা কি? ঠান্ডা মাথায় শুনবি, এটার মানেটা কি? দেখ, লিকুইডের গ্রাফটা ছিল হচ্ছে আমার এরকম, সলিডের গ্রাফটা হচ্ছে আমার এরকম স্টিপ অনেকটা। এর ফলে ডিফারেন্সটা কোথায়? দেখ ডিফারেন্সটা হচ্ছে, দেখ আমি যখন লিকুইড ছিল, লিকুইডকে কি ভাই আমি টেম্পারেচার দেখ চেঞ্জ করছি, ভেপার প্রেশার আমার চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি তো চেঞ্জ হচ্ছে ভেপার প্রেশার। কিন্তু সলিডকে তো ভেপারে কনভার্ট করা এমনি কঠিন। দেখ আমি টেম্পারেচার এইটুকু চেঞ্জ করলেই ওর ভেপার প্রেশার যা চেঞ্জ হওয়ার হয়ে গেছে, আর চেঞ্জ করা পসিবল নয়। কেন? তার কারণ দেখ কি, আমার সলিডকে তো ভেপারে কনভার্ট করা কঠিন স্বাভাবিকভাবেই, তাহলে ও কম রেঞ্জের মধ্যেই যা চেঞ্জ হওয়ার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। কিন্তু লিকুইড কি, ও তো লিকুইড তো আস্তে আস্তে হচ্ছে তাই ভেপারে কনভার্ট, তাহলে দেখ ওর আমার একটা অনেকটা রেঞ্জ জুড়ে আমার ভেপারে কনভার্ট হতে পারবে, বোঝা গেছে? এটাই হচ্ছে আমার সলিডের গ্রাফ, হচ্ছে এরকম স্টিপ হবে সোজা। চলতে এই গ্রাফটা আঁক, এভাবে আঁক যেভাবে এঁকেছি, স্ট্রেট লাইন কিন্তু এগুলো নয়। আচ্ছা, এটা কার জন্য আমি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে সাপোজ পিওর যে সলভেন্টটা আছে, পিওর সলভেন্ট আমার সলিড ফর্মে গেছে, সেটার গ্রাফটা হচ্ছে এরকম। পিওর সলভেন্ট আমার সলিড ফর্মে গেছে, ধর আমার ভাই বরফ জল হয়েছে, জল বরফ হয়েছে, ওটার হচ্ছে গ্রাফটা এরকম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার পিওর সলভেন্ট সলিড হয়েছে, তার গ্রাফটা হচ্ছে আমার এরকম। আচ্ছা, এই গ্রাফের মধ্যে অনেক কিছু অ্যাড করব, জায়গা আশা করি আছে তোর। ক্লিয়ার? কিছুক্ষণ আগে যে দুখানা গ্রাফ এঁকেছিলাম না, সেই গ্রাফগুলোকে আমি এর মধ্যে আবার অ্যাড করব। কিছুক্ষণ আগে গ্রাফ কি এঁকেছিলাম বলতে এইটা একটা ছিল, এটা তাই না? আরেকটা ছিল দেখ এটা, দুখানা গ্রাফ ছিল না এরকম? এই গ্রাফটা কার জন্য ছিল বলতো? পিওর সলভেন্ট। আচ্ছা, এগুলো কিন্তু সব ভোলা, তাই তো? ভোলা সলভেন্ট, পিওর সলভেন্ট ইন লিকুইড ফর্ম, এটাই ছিল। আর এটা আমার কি ছিল বলতো? সলিউশন। সলিউশন আমার কে ছিল ভাই? সলভেন্ট ভোলা প্লাস নন ভোলা সল ইউট। হয়ে গেছে। আর 10 মিনিট, চল দেখ, এটা হচ্ছে আমার গ্রাফ। তুই কি চলে যাবি অস্মিতা? আচ্ছা দেখ, তাহলে এই হচ্ছে আমার গ্রাফ। ক্লিয়ার? এই হচ্ছে আমার গ্রাফ। আঁকা হয়ে গেলে সবার? আঁকা হয়ে গেলে বলবি, এঁকে ফেল। কখন এটা নেই তো, অদ্রিতকে দিয়ে দে তো, অদ্রিতকে পিছনে, তোর পিছনে আছে। তনিশা অস্মিতা পাশাপাশি নিয়ে নে তো, মৈনাককেও দিয়ে দে, 3টে আছে। হয়ে গেছে এটা? ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ ডায়াগ্রাম সবার হয়ে গেছে। এখন ভালো করে দেখবি ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন। কিছুক্ষণ আগে কি লিখেছিলাম হচ্ছে ভাই যে টেম্পারেচারে আমার ভেপার প্রেশার সেম হয়, কার সাথে? সলিড আর লিকুইডের সেম। ওকে, এখানে আমার অ্যাটমসফিয়ার প্রেশারের কোনো রোলই নেই। ভালো করে আবার দেখবি কিছু জিনিস। এই পয়েন্টে কি সেম? এই পয়েন্টে দেখ পিওর সলভেন্ট। দেখ আমি যখন ভাই একটা ওই সলিউশনকে ফ্রিজ করব, আমার আলটিমেটলি তো ভাই যে সলভেন্টটা সেই তো ফ্রিজ হবে। সলিড তো আগে থেকেই সলিড তো আমার আগে থেকেই সলিড, গ্লুকোজ তো আগে থেকেই সলিড। ওকে আর তুই কি সলিডিফাই করবি? ও তো আগে থেকেই সলিড। তাহলে ওকে নিয়ে আমার ভাবনা চিন্তার কোনো দরকার নেই। আমার হচ্ছে গ্লুকোজটা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে জলটা, বোঝা গেছে? এইবারে দেখ এই পয়েন্টে আমার কে সেম। এই পয়েন্টে দেখ আমার পিওর সলভেন্ট সলিড ভার্সান, তার করেসপন্ডিং যে ভেপার প্রেশারের ভ্যালু, আর পিওর সলভেন্ট লিকুইড তার যে ভেপার প্রেশারের ভ্যালু, সেটা তো আমার সেম, তাই না? বোঝা গেল এত অবধি? কারণ ভাই এইগুলো ভাই ভেপার প্রেশারকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেছে? এই পয়েন্টে আমার কি হচ্ছে ভাই, লিকুইডটার ভেপার প্রেশার আর সলিডটার ভেপার প্রেশারের ভ্যালু সেম। তাহলে এটার যে করেসপন্ডিং টেম্পারেচার, সেটাকে আমি কি বলবো? ফ্রিজিং পয়েন্ট অফ কার ভাই? পিওর স্টেট, তাহলে TF0। এটাকে আমি কি বলবো? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর স্টেট মানে TF0। তাহলে এই যে পয়েন্টটা পিওর সলভেন্ট লিকুইড আর পিওর সলভেন্ট সলিড, এই পয়েন্টটায় ভেপার প্রেশার দুজনেরই সেম। তাহলে ওই পয়েন্টটার যে করেসপন্ডিং টেম্পারেচার, ওটা দিয়ে আমি কাকে রিপ্রেজেন্ট করবো?
ফ্রিজিং পয়েন্টটা পিওরটা, বোঝা গেল? ক্লিয়ার এত অবধি? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এই যে দেখ এই পয়েন্টটা দিয়ে আমি কাকে রিপ্রেজেন্ট, ঠান্ডা মাথা দেখ, এখানে আমার সলিউশনটার পেপার প্রেশার আর ভাই আমার সলভেন্টার যে সলিড ভার্সন তার পেপার প্রেশার আমার সেম। এখানে আমার তো ভাই আলটিমেটলি সলভেন্টটাই তো সলিড হবে, ভোলাটাইল সলিড তো আমার কিছু হবে না, নন ভোলাটাইল সলিড তো কিছু হতে পারবে না। তাহলে এই পয়েন্টটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে বলতো? টিএফ। কার? এটা সলিউশনের, স্বাভাবিকভাবেই এটা সলিউশনের, কারণ এই পয়েন্টটা দেখ সলিউশনের আলটিমেটলি তো আমার ভাই সলভেন্টের জন্যই হবে। তাহলে ভাই এখানে তো আমি সলিউশনের জন্য আর আলাদা কোনো এরকম গ্রাফ পাবো না, পাবো তো আমার সলভেন্টের জন্য, তো সলভেন্টের গ্রাফ আমি পেয়েছি আগে থেকে, বোঝা গেল? তাহলে এই পয়েন্টে দেখ আমার কি ভেপার প্রেশার সেম, কার সলিউশনের ভেপার প্রেশার, আর সলিউশনের যে পার্টটা আমার সলিডিফাই হবে মানে সলভেন্ট পার্টটা তার ভেপার প্রেশার সেম, বোঝা গেল? তাহলে ওই করেসপন্ডিং পয়েন্টটাকে আমি কি বলবো? টিএফ, বুঝতে পেরেছিস? ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, পাশে লিখে রাখ। TF0 মানে কি? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, ঠিক আছে? ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। আর TF মানে লেখ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। পিওর সলিউশন লিখবি না, ঠিক আছে? সলিউশন কোনোদিনও পিওর হয় না। ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন হয়ে গেছে লেখা। এইবারে তুই বল কার ভ্যালু বেশি, TF0 না TF? কার ভ্যালু বেশি হবে? TF0 এর ভ্যালু বেশি, ঠিক আছে। তাহলে এই যে ভাই গ্যাপটা, এই গ্যাপটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? ডেল্টা TF, বুঝে গেছি এতক্ষণে? ডেল্টা TF ইকুয়ালস টু আমার কী হবে? TF0 মাইনাস TF। ডেল্টা TF ইকুয়ালস টু কী হবে? TF0 মাইনাস TF, বুঝা গেছে? TF0 মাইনাস TF, ডেল্টা TF ইকুয়ালস টু আমার কী হচ্ছে? TF0 মাইনাস TF, ক্লিয়ার? বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। ডেল্টা TF দেখ এখানে আমার কী হলো বলতো? সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কমে গেছে। কমে যাওয়া মানে কি ভাই? ডিপ্রেশনে চলে গেছে মানে কি ভাই? ওর মোরালিটি ডাউন হয়ে গেছে, ঠিক আছে? ডিপ্রেশনে যাওয়ার কথা বলছি না, হ্যাঁ। TF0 মাইনাস TF, এটা কি? ডেল্টা TF। ডেল্টা TF কি বলে? ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, হয়ে গেছে লেখা। ডেল্টা TF মানে কি? ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, মুখস্থ হয়ে গেছে। চল একইভাবেই আগেরটার মতনই ডেল্টা TF কার উপর ডিপেন্ড করবে ভাই? মোলালিটি অফ সলিউশন। ডেল্টা TF কার উপর ডিপেন্ড করবে? মোলালিটি অফ সলিউশন, লিখেছিস? আচ্ছা পরের লাইনে ভাই প্রপোর্শনালিটি সাইন তুলবো, ইকুয়ালস টু সাইন আনবো, তাহলে আমার কী হবে? ডেল্টা TF ইকুয়ালস টু KF ইন্টু মোলালিটি। KF ইন্টু মোলালিটি, এটাকে তুই বক্স করবি। ডেল্টা TF ইকুয়ালস টু KF ইন্টু মোলালিটি, এটাকে তুই বক্স করছিস, ঠিক আছে? ডেল্টা TF ইকুয়ালস টু KF ইন্টু মোলালিটি, হয়ে গেছে? KFটাকে কি বলে? আগেরটাকে বলতে ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, এটাকে বলে লেখ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, CRYO, ক্রায়োস্কোপিক, SCOPIC, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এই নামটাই তো লাগবে বেসিক্যালি। আরও একটা নামও আছে, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। দেখ মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, লিখেছিস? আচ্ছা KF এর ইউনিট কী হবে? বলে ফেল। কেলভিন কেজি মোল ইনভার্স, একইভাবে ভাই KF এর ইউনিট লিখে রাখ, কেলভিন কেজি মোল ইনভার্স। KF এর ইউনিট কী হলো? কেলভিন কেজি মোল ইনভার্স, ক্লিয়ার? বোঝা গেছে? একইভাবে লিখে রাখ ভ্যালু ডিপেন্ডস অন সলভেন্ট অনলি। CBSE বোর্ডে 2023-তেই কোশ্চেনটা এসেছিল। KF এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে? ভ্যালু ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, লিখেছিস? আচ্ছা এইবারে দেখ অঙ্ক ভাই এখান থেকে কী করবো? একই ফর্মুলা দিয়ে একইভাবেই করবো। তুই যখনই ওইরকম দিয়ে দেবে ভাই ডিগ্রি সেন্টিগ্রেড, তোকে জলের মেল্টিং পয়েন্ট দেবে না, জলের ফ্রিজিং পয়েন্ট দেবে না। কত হবে জলের ফ্রিজিং পয়েন্ট? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 কেলভিন ইউজ করে করবো, ঠিক আছে? আমি সেই রিলেটেড হোমওয়ার্ক তোকে পাঠাবো। দেখ লাস্ট দিনের ক্লাসে আর আজকের ক্লাসে যে কটা সলিউটি আমি তুই নিয়েছি, সব কটা সলিউটি দেখ ছিল হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট। কিন্তু দেখ গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া বা অ্যালকোহল যায়নি, সবাই ছিল হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট। সলিউশনের মধ্যে বেসিক্যালি যদি আমি ইলেকট্রোলাইট দিই, তার মানে কি? ইলেকট্রোলাইট মানে সাপোজ আমি NaCl দিলাম, আয়নিক কম্পাউন্ড দিলাম, সাপোজ আমি LCl3 দিয়েছি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিলাম, HCl দিলাম, ঠিক আছে? HCl আমার ইলেকট্রোলাইট। সেটা দিলে কি হবে? সেইটা দিলে ভাই এই ফর্মুলাগুলো সব মডিফাই হয়ে যাবে। মডিফাই হয়ে কোন দিকে কী যাবে সেটা আমি দেখবো হচ্ছে পরের ক্লাসে, যখন আমি যাবো হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মধ্যে, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টর, বুঝতে পেরেছিস? তাহলে পরের ক্লাসে প্রত্যেকটা ফর্মুলা মডিফাই হয়ে গিয়ে আমার অঙ্কগুলো করবো, ঠিক আছে? বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউসডে
উইথ এক্সাম। এক্সাম হচ্ছে কি অর্গ্যানিক কেমিস্ট্রির। ঠিক আছে, চল বাই, আস্তে আস্তে যাবি, যারা সামনে আছিস তারা, যার তারা আছে সে আগে চলে যা, আর যার মারামারি করিস না বাইরে গিয়ে, ঠিক আছে, ধাক্কা ধাক্কি করিস না বাইরে গিয়ে।